কোরবানির উদ্দেশ্যে দুইটা গরু কিনে ফেলে। কোরবানির উদ্দেশ্যে তো কেনা জি ভাই? ইনশাআল্লাহ কোরবানির আচ্ছা, উদ্দেশ্যে। কেমন সময় লাগলো গরু কিনতে? আসলে ভালো সময় লাগছে, তারপরও এই দুইটাই পছন্দ করছিলাম তো, গুরপাক খাইয়া লাস্টে এইটাই দিলাম, এই দুইটাই দিলাম। আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল কোরবানির গরু। গরু কেমন হয়েছে? অনেক ভালো। অনেক ভালো। কার পছন্দ? এই যে ভাই কি কিনলেন এটা? জি এই গরুটা কিনলাম মাত্র। এই গরুটা কিনলেন মাত্র। আচ্ছা, কত নিল? দামও বেশি আছে, যেই দামের বেশির জন্য কাস্টমার দাম করে করে চলে যাচ্ছে। যাদের একদম মোস্ট নিডেড তারা নিয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় বাজারের এবছর অনেক বেশি মনে হচ্ছে আর কি। এই যে গরুটা দেখছেন কেমন মনে করতেছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব সুন্দর লাল গরু, কালার আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আলহামদুলিল্লাহ সুন্দর। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরুতেই সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ সারা বাংলার ফেসবুক পেজ এখন 5 লক্ষ ফলোয়ারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা শুধুমাত্রই আপনাদের ভালোবাসার কারণেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আমরা। তো আমরা আছি আজকে হরজতপুর গরুর হাটে, যেই হাট সপ্তাহের প্রতি শনিবার দিন বসে, ঢাকা কেরানীগঞ্জের হরজতপুর হাট। ঈদের ঠিক আগ মুহূর্তেই বলা যায়, কারণ আগামীতে হয়তো আর 2টা সপ্তাহ আমরা হয়তো এই হাটটা পাবো। তার আগ মুহূর্তে আসলে হাটের কি চিত্র, কেমন গরু উঠলো, কীরকম বেচাকিনি হচ্ছে, যারা আসছেন গরু কেনার জন্য ওনারা আসলে কি বলছেন, দাম কম না বেশি, সব কিছুই জানানোর চেষ্টা করব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু থাকবেন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর একেবারে বিশাল দেহের, দেখেন দেখতে যেরকম, রঙও কিন্তু মাশাআল্লাহ। তো কোরবানির উদ্দেশ্যে দুইটা গরু কিনে ফেলে। কোরবানির উদ্দেশ্যে তো কেনা জি ভাই? ইনশাআল্লাহ কোরবানির আচ্ছা, উদ্দেশ্যে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। রাজীব, আসো, গরু। আসো, আসো, তো আসো, ভাই। আমরা আশীর্বাদ আসো। বিশাল একটা টিম মনে হয় আসছেন আপনারা জি, নাকি? জি। হ্যাঁ, কেমন হলো গরু কেনা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পছন্দ এগুলো হয়েছে, নাদিম, দামেও ঠিক আছে। এলিফ্যান্ট রোডতে এলিফ্যান্ট রোড থেকে আসছেন? আমি জুরাইনতে আসছি, আর ইয়েলো এলিফ্যান্ট রোড আছে। এলিফ্যান্ট রোড থেকে আসছে। আচ্ছা, আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাবো এবং দাম দর সম্পর্কে একটু জানাবো। তার আগে এই যে আসলেন আসো, ওনাদের এদিকে কাছ আসো। থেকে একটু জানি, কেমন সময় লাগলো গরু কিনতে? আসলে ভালো সময় লাগছে, তারপরও এই দুইটাই পছন্দ করছিলাম তো, বাড়াবাড়ি গুরপাক খাইয়া লাস্টে এইটাই দিলাম, এই দুইটাই দিলাম। এরা সহজে ছাড়তাছে না। না, ওনারাও তো চায় যে একটু চায়, যদি বেশি একটু বিক্রি বেশি করা পাই, যায়। বেশি পাই, হ্যাঁ। আমরা চিন্তা করি যে দেখি একটু শেষের দিকে যদি একটু দিয়ে দেয়, কেনা যায়, বাজেটের ওইটাই, মধ্যে হয়। হ্যাঁ, আচ্ছা, এই দুইটাই নিছি। তাহলে মোটামুটি কেনা ভালোই হয়েছে। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা লিখে রাখছে সেটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার হয়তো তাহলে ফিরতে আমরা পারবো। একটু জানি, এই যে লাল গরুটা কেমন টাকা কিনলেন? এটা কিনলাম হইলো আমি 3,20,000 টাকা। 3,20,000। জি। কেমন চাইছিল উনি? এই তো মনে হয় এরা তো 5 এমনি 5.5 মতো চাইছে, 5, ভাঙতে 5.5, হ্যাঁ চায়। তাহলে তো বহুত কষ্ট হয়েছে মনে হয়, কারণ 5.5 আর 3.20 অনেক ডবলের উপরে চায়, মানুষ তো কনফিউশনে ফালাই দেয় যে কি থেকে কি বলবে এবং ভাবনা এবং বলে। বোঝা যাচ্ছে যে মোটামুটি নামাইতে অনেকটাই কষ্ট হয়েছে। অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা। অনেকটা কষ্ট। এইটা কত নিল? এটা নিল আপনার 3,41,41,000 3,41,000 টাকা। মাশাআল্লাহ, এটা তো ভালো হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। 3,41,000 এটার একটা গেটআপ, এটা একটা গেটআপ আলাদা। এটা একটু লম্বা, এটা বেশি হইব, হাইটটাও ভালো, হাইটটা ভালো, একটু পিঠা শরীর পিঠা মতো, তাই না? এটা পিঠা শরীর। হ্যাঁ, এটা এগুলির একটু মাংস লম্বাও কিন্তু আইডিয়া বেশি। করা যায় না। আইডিয়া করা যায় না। হ্যাঁ, এটা এটা কিন্তু ভরাট বরকত দেয় বেশি। আসলে, হ্যাঁ, ভরাট বরকত বেশি দেয়। বেশি। কেমন বরকত চাইছিল দিলে এটা? গরিব। এটা ওই লোকটা আবার একটু কঠিন বলতে কি না, বেশি চায় না, একদমের মধ্যে একটা ফাসলা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এই চাইছিল আপনার 3,55,000। ও তাহলে তো ফিক্সড প্রাইস দিয়ে দিয়েছিল। ওই নামতে 1,41,000-এ আসছে। 3,41,000 হ্যাঁ, এটা 2 ঘন্টার উপরে লাগছে। এর উপরে আর রেট ওঠে নাই। আচ্ছা, এই জন্য ওইটা আর কি ভাগ্যে লেখা আছে, এইটা পাইলাম। যাক, আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আমরাও আসলে যে সবাই পাইছি। মিলে হ্যাঁ। দোয়া করি সুন্দর মতো ওনাদের কোরবানির ব্যবস্থা করে দেখ, সহি সালামতে গরুগুলো জায়গা মতো পৌঁছে যাক, এবং সেই সাথে দোয়া করি আল্লাহ পাক 2026-এ সকলের কোরবানি কবুল করুক, আমিন। ভাইকে তো দেখতে পাচ্ছি ঘাস খাওয়াইতেছে। ভাই কিনলেন নাকি? ভাই হ্যাঁ ভাই, কিনলেন নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। কি উদ্দেশ্যে কোরবানির? কুরবানির উদ্দেশ্যে। কোরবানির উদ্দেশ্যে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু কেনা হইলো, পাকড়ার মধ্যে লাল কালো একবারে মিক্স, সুন্দর একটা সাইহল তো না? হ্যাঁ হ্যাঁ, কত নিল ভাই? 1,85,000। 1,85,000। মাশাআল্লাহ, কেমন হয়েছে মনে করতেছেন? ইনশাল্লাহ আশা করি তো ভালো দেখে তো কিনলাম। ভালো দেখেই কিনছেন। কেমন চাইছিল ভাই? আসলে তো 2,20,000। 2,20,000, 1,85,000 কেনা হইলো না? হ্যাঁ আচ্ছা, ভাইরা কি একসাথেই নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন। গরু তো কিনে ফেলছেন আপনি? এই যে বন্ধুর জন্য কিনা হয়েছে। বন্ধুর জন্য কিনছেন। কেমন হইলো? আলহামদুলিল্লাহ, বাজার অনুযায়ী ভালোই হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ। অনেকে তো কিনতেই পারতেছে না দেখলাম। না, বন্ধু অনেক পাগল হয়ে গেছে, আগে নিবে, বাসায় জায়গা আছে। না, এটাই তো মানে এই যে বাচ্চাদের শান্তিটা তো এই জায়গায়, গরু দেখবে, আদর করবে, খাওয়াবে। কিরকম মনে করতেছেন ভাই হাটের অবস্থা? এর পরিস্থিতি একটু উঁচা যেতেছে, হাই যেতেছে।
দাম। ভাই কি কিনলেন এটা? জি, এই গরুটা কিনলাম মাত্র। এই গরুটা কিনলেন মাত্র, আচ্ছা কত নিল? 1,81,000। 1,81,000। কেমন হয়েছে কিনা ভাই? ভালো অনেক। কি উদ্দেশ্যে কিনা? জি, কি উদ্দেশ্যে কিনলেন? হ্যাঁ দেশি গরু, এই কুরবানির উদ্দেশ্যে কিনে। কোরবানির উদ্দেশ্যে কিনলেন 1,81,000। কেমন দাম চেয়েছিল? গরুর দাম চেয়েছিল 2,40,000। 2,40 থেকে 1,81। 81। তো অনেক টাকা কমাইতে পারছে দেখা যায়, 60,000 টাকার মতো কমে গেছে। কেমনে কমাইলেন ভাই এত? এমনি ভাই। এমনি কমাইছেন না? আচ্ছা, মহব্বতে কমাইছে। মহব্বতে কমাইছে। 1,81,000 কেমন হইলো? না ভালো হয়েছে, হুম, সুন্দর গরু। সুন্দর করে হয়েছে। না ভালো হয়েছে। কিরকম হতে পারে আইডিয়া যদি একটু ধারণা নিতে চাই আর কি। মাংসটা হুম, 4 4.5 না 4.5 না, বেশি হবে, আরো বেশি হবে। 4.5 আর 5 মণ ছাড়াবে না? হুম, 5 হ্যাঁ? মনে একটু বেশি হইতে পারে। 5 মণ ছাড়ানোর কথা তো, মানে আমার ধারণা আর কি, জানি না, তারপরে আমাদের আইডিয়াও তো কম দাঁড়াটা না হইতে পারে। হইতো, যদি সমান দাঁড়াটা মাঝখানে না হইতো, সমান হইতো না। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো। তাইলে আবার ও, গরুর আচ্ছা। মাংস। ঠিক আছে, কেমন মনে করতেছেন হাট আজকে? না ভালোই, হুম? ভালোই তো। পর্যাপ্ত ক্রেতা আছে, অন্যদিকে একটু দামও বেশি আছে, যেই দামের বেশির জন্য কাস্টমার ততটা আর কি ভিড়ছে না, দাম করে করে চলে যাচ্ছে। যাদের একদম মোস্ট নিডেড তারা নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার এই যে কোরবানির জন্য যাদের দরকার ওনারা তেমন একটা মানে মার্কেট দেখে দেখা একটু পিছনে যাচ্ছে, হয়তো সামনের মানে দিকে আইডিয়াটা নিচ্ছে আর কি, বাজারটা কোন দিকে যাচ্ছে, বাজারটা দেখি কোন কি দিকে হয়, যাচ্ছে এরকম। এরকম হবে। তবে গত বছরের তুলনায় বাজারের এবছর অনেক বেশি মনে হচ্ছে আর কি। বেশি থাকাটা তো আসলে স্বাভাবিকই, কারণ সবকিছুই আমরা যদি দেখি হিসেব করি, জি জি হ্যাঁ, সবকিছুই কিন্তু দাম বাড়ছে গত না, না, বছরে। গত বছরের যা যা যে তো- দামে ছিল জি জি এবার তো আসলে দাম বাড়ছে, কিন্তু আসলে আমাদের কিন্তু অন্য অন্য কোনো কিছু নিয়ে আসলে কোনো কথা হয় না, কিন্তু এই গরুর মাংস বা এই গরুটা নিয়ে আসলে আমাদের অনেক বেশি কথা হয়, যে অনেক দাম অনেক দাম। যদিও আসলে অনেক দাম, আমাদের দেশের প্রেক্ষাপটে গরুর মাংস 800, 900, 1,000 টাকা, এটা তো আসলে হওয়া উচিত না। না না কিন্তু আসলে যারা উৎপাদন করতেছে ওনাদের সাথে যখন আমরা কথা বলি, তখন তো বলে যে আসলে আমরা তো উৎপাদন করতে পারতেছি না। রাইট রাইট সেটা যদি সম্ভব হতো, উৎপাদন খরচটা যদি কমানো যেত, তাহলে তো আসলে ঠিক ছিল। আমাদের প্রেক্ষাপটে আমার তো মনে হয় 500 থেকে 600 টাকা যদি আমরা খেতে পারতাম গরুর মাংস, তাহলে ঠিক ছিল। এখন তো নর্মাল মার্কেটই 850 টাকা, 850 টাকা। এবং ভালো যেটা ভালো মানের গরু, এই সমস্ত গরুর যে মাংসটা হ্যাঁ, হ্যাঁ। এটা 900-1000 টাকা এখন মার্কেটই, কিন্তু আমরা যেগুলো 850 টাকা দামের যে মাংসটা পাচ্ছি এটা একদম নর্মাল কম দামের গরু। ক্রস যেই গরুগুলি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখা যাক যে সামনে আরও গরু আসবে, আমদানি হবে, তখন কোরবানির যারা তখন আসলে ক্রেতা বাজারটা তারা কি আসবে, হয়, হ্যাঁ সেটাই। তখন হয়তো। আলহামদুলিল্লাহ, বিক্রি হয়ে গেল কোরবানির গরু, 2 দাঁত বয়স। এই যে দুইজন কিন্তু ক্রেতা, একেবারে গরু মাঝারি আর ক্রেতা হচ্ছে ছোট। ব্যাপারী মাশাআল্লাহ আমাদের সেই মনসুর ভাই, বিশাল ব্যাপারী। হ্যাঁ, গরু কেমন হয়েছে? অনেক ভালো। অনেক ভালো। কার পছন্দ? এই যে তোমার? ওই যে আমার বাবা। ও, বাবা আসছে সাথে? জি। আচ্ছা, ঠিক আছে। মনসুর ভাই, কি অবস্থা, কেমন দামে বেচাকিনি হইলো? বিক্রি করলাম 1,65,000 টাকা। 1,65,000। আছে কিছু? একটু লস পড়ছে, সত্যি লস। হ্যাঁ? লস পড়ছে, লস করছে? সত্যি লস। আসলে? এই ওর মায়া মহব্বতে তা দিলাম। ব্যবসায় একটু লাভ লস হয়। আরে বাপ রে বাপ, ভাই দামি কথা বলছে, ব্যবসায় লাভ লস হয় না? হ্যাঁ, আচ্ছা সব দিকে সুন্দর আছে। ঠিক আছে, মাশাআল্লাহ, ব্যবসায় লাভ লস হয়। কোরবানির গরু, এটা আসলে লাভ লস হিসাব করে লাভ নাই, গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোথায় যাবে এটা, তোমাদের বাসা কোথায়? বেনারসি বললি। মিরপুর, হ্যাঁ। বেনারসি পল্লী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন একটু জানি ভাই, কটা বেচাকিনি হইলো আজকে? বেশি 5 টাকা করে বিক্রি করছে। 5টা গরু বিক্রি হয়েছে। বাজার কি নরম? বাজার একটু নরম, ওদিকে তো কিনে পারতেছি না। বাজার নরম বলতে হচ্ছে মানে বেচা বিক্রিতে নরম, দামে তো নরম না ভাই। না, দামও কম, দামও হ্যাঁ? খুব একটা বেশি না, দামও কম। দামে কম কই, এই যে এটা তো পাইলাম, আরগুলি কই, কোনটা বিক্রি হয়েছে? আর বিক্রি হয়েছে আপনার এই যে এটা বিক্রি হয়েছে আল্লাহ দিলে, এটা বিক্রি হয়েছে আল্লাহ দিলে, মাশাআল্লাহ। এটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ, আরে বাবা বাহ, পাকড়া গরু মাশাআল্লাহ। এটা বিক্রি হয়েছে এইটা বিক্রি হয়েছে, ওরে বাবা, এই কি হাসা নাকি? আচ্ছা, এটা বাহ। বিক্রি হয়েছে, এটা বিক্রি এই যে পাকড়া, মনসুর ভাইয়ের এখানে কিন্তু মোটামুটি মাশাআল্লাহ পাকড়া গরু পাওয়া যায়, খুব সুন্দর একটা পাকড়া। এই যে হাসা, এগুলো কালেকশন করা বহুত কঠিন হয়ে যায়। হ্যাঁ? এলাকার গরু, এলাকার গরু, আপনাদের মানিকগঞ্জের? জি, সিঙ্গারের গরু, সিংহের মানিকগঞ্জের। তো এগুলোর তো ক্রেতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তো কেমন কি দামে আসলে তা তো জানতে পারতেছি না। তো মনসুর ভাই কি কিছু টিকলো কিনা এটা একটু জানি, যেমন টার্গেট করছিলেন এইভাবে বেচতে পারছেন? বেশি যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখানে কিছু দিছে।
এখানে কিছু দিছে, অল্প কিছু ওইটা আবার সামান্য একটু ছাড় দিতে হয়েছে। ওদিকে 3000 টাকা লস করছে 3000। আসলে 3000 টাকা লস হয়েছে খরচের টাকা লস দিয়েছি পোলা ভাড়া দেন না আমরা দেখলাম আমরা যখন আমরা তো পাশে ছিলাম, আপনি ওই যে পিচ্চিগুলার কথাই বলতেছিলেন যে বাচ্চাগুলি যেহেতু যেভাবে বলতেছে, দিয়ে দিয়েছে যা দিয়ে দিলাম। হ্যাঁ আল্লাহ মালিক আচ্ছা ঠিক আছে, কেমন কি ওজন হইতে পারে এগুলো একটু এই ওজনের ধারণাটা নেই। এটা তো সৌন্দর্য জিনিস, এটা হলো হাসা গরু, এটা পাকড়া গরু, এটা পাকড়া গরু। এগুলা কি ভাই যাচ্ছে রেডি রেডি? হ্যাঁ রেডি হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো বিক্রি করু আমরা একটু দেখলাম। এখন একটা দুইটা একটু যেগুলো রয়ে গেছে এগুলো ওদিকে আরো যে একটু দেখাই। রয়ে গেছে দেখেন ব্রাহ্মা রয়ে গেছে। আচ্ছা চলেন দর্শক একটু ব্রাহ্মা দেখি, আমাদের মনসুর ভাইয়ের ব্রাহ্মা। দেখেন গরুটা দেখেন অনেক সুন্দর, আরে অনেক সুন্দর দেখেন। এটা আপনার কেবল 2 দাঁত বয়স, এটা আপনি 27 সালেও রাখতে পারবেন, কেবল 2 দাঁত, অনেক সুন্দর। কেমন ওজন হবে এখন? এখন ওজন আছে আপনার 10-এর উপরে। 10-15 উপরে? জি দেখেন 2 দাঁত বয়স, দেখেন 2 দাঁতের গরু, মাশাআল্লাহ। হ্যাঁ জায়গাটাকে কেমন আছে? জায়গা আছে, ওরে বাবা, হ্যাঁ এই যে টানলে শুধু অনেক জায়গা আছে, অনেক কেবল জায়গা 2 আছে। দাঁত, এটা 27 সাল পর্যন্ত রাখতে পারবেন। 27-এ টার্গেট করে যদি কোনো খামারি নেয় হ্যাঁ নিতে পারবেন। কেমন কি? এটা চাওয়া তো 8,50,000 চাইছি, 8 লাখ চাইছি, দামও পাইছি 6 ভেঙে কইতেছে আর কি, 5,50,000 পর্যন্ত উঠছে। আচ্ছা 6 রুপে যাই দিব, 6-এর উপরে যাইতে 6-এর উপরে যাইতে হবে। জিনিসটা দেখেন আপনি, ও সব দিকে জিনিসটা একটু দেন, ওর সব গেটআপটা দেন, সব দিকে আল্লাহ রহমত সব, ওর সব সুন্দর। আচ্ছা আচ্ছা, যারা 27-এর টার্গেট করে আসলে গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে মোটামুটি কোরবানির পরে যারা চিন্তা করবেন গরু কেনার, কোরবানির আগেই কিনে ফেলতে পারেন। এই যে আমাদের মনসুর ভাইয়ের ব্রাহ্মা, মাশাআল্লাহ 2 দাঁত বয়স। ভাই আরে এই যে এই যে এই যে হ্যাঁ, দেখতে দুটো আছে, পাচ্ছেন দুটো আছে। এই দুইটা কাছাকাছি তো মনে হয় নাকি? কেমন কি এগুলা? এই দুটা চাওয়া দাম 6,20,000 আর বিক্রি দাম 5.5। 5.5 5.5 এগুলা তো এবারের জন্যই রেডি। জি 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 এবারে ঠিক আছে, সব দিকে সুন্দর দেখেন। তো এই ঈদের একবারে মানে 2 হাট 3 হাট আগ মুহূর্তে কেমন মনে করলেন বাজার গেল আসলে আজকে? বাজার খুব একটা ভালো না, যেরকম বেচা আশা কিনে করছিলেন হতেছে এরকম না, হয় নাই। ওরকম বেচা কিনে এখন লাগে না, কুরবানিটা এখন তোমার হয়ে হয় না, বেচা কিনেটা আশা করা যাচ্ছে আগামী হাট আগামীতে হয়তো হয়তো পুরোপুরি হতে জমজমাট, পারে আল্লাহ দিলে। যদি আল্লাহ পাক দেয়। জি আল্লাহ। ঠিক আছে ভাই, শুভকামনা থাকলো অবশ্যই। আল্লাহ